অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 5,28,700 টাকা। সেই টাকা মাত্র 5 দিনের মধ্যেই উদ্ধার করে ফেরত দিয়েছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ভুক্তভোগী ইকরামুল হক লালমনিরহাট সদর উপজেলার খদ্দসাপটানা এলাকার বাসিন্দা। তিনি সাংবাদিকদের জানান, গত 31 জানুয়ারি শরীফ খান নামের এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে তাকে অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভন দেন। পরে বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করে প্রতারক চক্রটি বিকাশ ও নগদের মাধ্যমে ধাপে ধাপে মোট 5,28,700 টাকা আদায় করে নেয়। এরপর ইমেইলে ভুয়া ভিসা কাগজ পাঠিয়ে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণা বুঝতে পেরে ইকরামুল হক 15 জুলাই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা কৌশল কাজে লাগিয়ে মাত্র 5 দিনেই পুরো টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরে আজ রোববার আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অর্থ ইকরামুল হকের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, ডিবি ওসি সাদ আহমেদ এবং ডিবি টিমের অন্যান্য সদস্যবৃন্দ। ভুক্তভোগী ও তার পরিবার পুলিশের এই দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকরামুল হক, বাড়ি আমার চাঁপাইনবাবগঞ্জ। আমি লালমনিরহাটের ব্যবসা বাণিজ্যে এসে এখানকার বিদেশে যাওয়ার মাধ্যমে প্রতারণা আমার কাছ থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার মাধ্যমে 5 লক্ষ টাকা হাইজ্যাক করে প্রতারণা করে। সে টাকাটা জানতে পেরে আমি লালমনিরহাট এসপি স্যারকে অভিযোগ দিই। স্যার অভিযোগ আমলে নিয়ে আমাদের লালমনিরহাট ডিবি পুলিশ টাকাটাকে উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিয়েছে। তারা সেই ডিবি পুলিশকে এসপি স্যারকে আল্লাহ যেন খায়ের দান করেন এবং তারাকে অনেক অশেষ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। AI রাজীব, খবর লালমনিরহাট।